বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিচিত্র জীবনের অন্যতম অংশ ছিল তার কারাবাস। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল সাজানো দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে তার কারাজীবনের বিষয়টি। গবেষক, সাংবাদিক, বিশ্লেষকদের লেখা কথায় সেসব প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত খালেদা জিয়ার প্রথম কোনো রাজনীতিক যার কারাজীবন কেটেছে একঘরে হয়ে। এ ধরনের একঘরে বা অন্যদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় বন্দী জীবন এর আগেও তার কেটেছে। বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়ে যারা জেল খেটেছেন, এমনকি সাবেক সেনা শাসক ও সাবেক রাষ্ট্রপতি এরশাদও তার সাজার সময়টা কেন্দ্রীয় কারাগারেই অন্যান্য বন্দীর মধ্যেই কাটান। তার জন্য কারাগারের ভেতরেই বিশেষ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। খালেদা জিয়াকে সে বিশেষ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে। তবে এদের কাউকেই একাকিত্বের দণ্ড ভোগ করতে হয়নি। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার কারাবাস হয়েছে অনেকটাই একাকিত্বের বা অন্য কথায় নির্জন কারাবাসের সমতুল্য। অবশ্য আদালত বিশেষ বিবেচনায় ব্যক্তিগত দেখাশোনার জন্য তাঁর গৃহকর্মী ফাতেমাকে কারাগারে তাঁর সঙ্গে থাকার অনুমতি দেন। ফাতেমার কারণে খালেদা জিয়ার কারাজীবন আক্ষরিক অর্থে পুরোপুরি নির্জন কারাবাস ছিল না, কিন্তু কারাগারের ভেতরে সামাজিক সংযোগের স্বাভাবিক পরিবেশের নিরিখে নির্জন কারাবাসের সমতুল্য সেটা। সেই সময় খালেদা জিয়ার নির্জন নিঃসঙ্গ কারাজীবন নিয়ে পেন্সিলে আঁকা বেশ কিছু ছবি প্রকাশ করেছিল ইন্দোনেশিয়ার গণমাধ্যম বেনার নিউজ। খবরে বলা হয়েছিল, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎকার নিতে চাইলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। কারাগারে যাওয়ার পর 73 বছর বয়সী খালেদা জিয়ার কোনো আলোকচিত্র কিংবা ছবি প্রকাশ করা হয়নি। শারীরিক দুর্বলতার জন্য মাঝে মাঝে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের বিরুদ্ধে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন খালেদা জিয়া। বেনা নিউজ দাবি করছে, বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে খালেদা জিয়ার কারাজীবন নিয়ে স্কেচ তৈরি করেছেন ইলাস্ট্রেটর রেবেল পেপার। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তখন একাই ছিলেন খালেদা জিয়া। কারাগারে তার পাশের কক্ষেই থাকেন তার ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা। কারাগারের প্রশাসনিক ভবনের প্রথম ফ্লোরেই খালেদা জিয়ার থাকার জায়গাটি ছিল। তিনি 10 ফুট লম্বা ও 8 ফুট চওড়া একটি কক্ষে থাকতেন। কারাগারটির একজন সাবেক উপপরিদর্শক বেনা নিউজকে বলেছিলেন, সেখানে সাবেক এই প্রধানমন্ত্রীকে একটি টেবিল, 2টি চেয়ার দেওয়া হয়েছে। এছাড়া গ্লাস, পিরিচ, চিরুনি, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান ও শ্যাম্পু সহ অন্যান্য জিনিসও রয়েছে তার জন্য। 2018 সালের জুনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, খালেদা জিয়াকে খুবই নোংরা পরিবেশে রাখা হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারটি পরিত্যক্ত, এতে বড় বড় ইঁদুর থাকে। ফখরুল বলেন, আপনার শুনে অবাক হবেন, খালেদা জিয়া যে কক্ষে থাকেন সেই কক্ষটিতে একটি বিড়াল ইঁদুর শিকার করেছে। কোনো বিএনপি নেতা অভিযোগ করেছিলেন কক্ষটিতে পোকামাকড়ের উপদ্রবও ছিল।